আজকে ৪৭তম ক্লাস আপনাদের। দেখেন, এর আগে আমরা ব্র্যান্ডিং শেখার জন্য যা যা করা লাগে, দেখেন ক্লাসগুলো একটু ধারাবাহিকভাবে যদি আপনারা একটু দেখেন, খেয়াল করেন ৩৫, ৩৬, ৩৭, ৩৮ নম্বর এসব ক্লাসগুলোতে আমি ব্র্যান্ডিংয়ের যে ব্র্যান্ড আইডেন্টিটি বুক ডিজাইন সম্পর্কে ডিটেলসে বলছি। এটা আপনারা গিগের পিডিএফ ফরম্যাটে দিতে পারেন, ওই যে মাল্টিপল আর্টবোর্ড, ওইটা যদি আমরা পিডিএফ ফরম্যাটে সেভ করি, ওই গিগ দেওয়ার সময় ওইটা অ্যাড করা যেতে পারে। তারপর হচ্ছে আমি এখান থেকে আসি, বেশি দূরে গেলে আবার মনে থাকবে না। এই দেখেন, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে ফাইবার গিগ ক্রিয়েট সম্পর্কে বলছি এবং একটা ফাইল দিয়ে দিয়েছিলাম। ওইটার মাধ্যমে যদি আপনারা গিগের ইনফরমেশন কালেক্ট করা শুরু করেন, কোনো কনফিউশন বা এমন কোনো অপশন আমি মনে করি না আপনাদের থাকবে যেটা আপনি বুঝতে পারবেন না। আমি এইভাবে বোঝাই দিয়েছি এবং ওই গিগের নোটপ্যাড যে ফাইলটা, ওইটা পাঠাই দিয়েছি আপনাদেরকে, মেসেঞ্জার গ্রুপে দিয়েছি। ওইটা দেখে দেখে যদি আপনি ইনফরমেশনগুলো রেডি করতে থাকেন, কোনো কনফিউশন থাকবে না। আপনাদের শুধু একটু ধৈর্য ধরে বসতে হবে। এবার দেখেন, ফাইবার ডিটেলসে আমি মেসেজিং বা বাইরের সাথে কনভারসেশনে যেসব কথা বলতে হয় ওইগুলো আপনাদের দিয়ে দিয়েছি। ওইগুলো যখন কোনো একটা স্কেমারও মেসেজ দেবে, আপনারা ওই মেসেজগুলো সেট করে নিতে পারবেন। এরপর আমাদের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লোগো ডিজাইন। লোগো ডিজাইন আমরা এর আগে সিগনেচার শিখেছি, গ্রিড লোগো শিখছি, মাস্কট লোগো, রেস্টুরেন্ট যে মাস্কট লোগো, কীভাবে একটা মাস্কট রেডি করবেন এবং সেভাবে কীভাবে লোগো ডিজাইন করবেন, এইগুলো দেখাইছি। এখন আপনি যদি এখন এরপরে আমি আরও গাইডলাইন দিয়েছি যে আপনি লোগো ডিজাইন কিভাবে শিখবেন। এটার জন্য আমি বলেছিলাম 30 দিনের একটা ডোজ বলেছিলাম, তাই না? 30 দিনের ডোজ কমপ্লিট করলে আপনার লোগো ডিজাইনের কোনো কনফিউশন থাকবে না। লোগো কেন, আপনার গ্রাফিক্স ডিজাইন রিলেটেড আমরা যেই জগতে এগোচ্ছি না, এটার কোনো কনফিউশন থাকবে না। এখন এই পর্যায়ে এসে যদি আমি আবার শেখানো শুরু করি, মানে ওই হাতে ধরিয়ে যদি আবার ডিজাইন শেখানো শুরু করি, তাহলে বিষয়টা অনেক সময় নিয়ে নিবে। আমাদের এখন যে পর্যায়ে আসি, আমরা এখন মার্কেট প্লেসে আমাদের পজিশন তৈরি করব, আমরা সেই পর্যায়ে রয়েছি, তাই না? এখানে যারা ক্লাসের হোমওয়ার্কগুলো, তন্ময় ফোনের ভিতরে কি, এই দিকে খেয়াল করতে হবে, আমার দিকে খেয়াল করতে হবে। তো আমরা এখন যে পর্যায়ে রয়েছি, আমরা যদি এখন আবার আমি যদি ডিজাইন শেখানোর পিছনে, অবশ্যই আমার পরবর্তীতে ওই টার্গেটই থাকবে, আপনাদেরকে একটা ভালো পর্যায়ে না নেওয়া পর্যন্ত আমি অন্তত আপনাদের পিছন ছাড়ছি না। তো আপনাদের যদি এখন আমি লোগো ডিজাইনের কাজ শেখাই, এটা আপনাদের সময় নষ্ট করবে। আমি আপনাদের এখন কি করব, দিক নির্দেশনা দিব যে কিভাবে আপনারা এগোবেন। দেখেন, লোগো ডিজাইন সম্পর্কে এই ক্লাসটা 44তম ক্লাসটা যদি আপনি ভালোভাবে দেখেন এবং প্র্যাকটিস করেন, আমি মনে করি আপনার দ্বারা লোগো ডিজাইন খুব ভালোভাবেই হবে। এবং এর জন্য আমি বলবো না রাতারাতি সম্ভব, একদিনেই আপনি লোগো ডিজাইনার হয়ে যাবেন, 5 দিনে হয়ে যাবেন। অবশ্যই একটা দীর্ঘদিনের একটা চেষ্টা থাকতে হবে, অন্তত পক্ষে 30টা দিন, অন্তত পক্ষে 30 দিন ওই রুটিনটা, ওই প্রসেসে আপনাকে সময়টা কাটাতে হবে। আমি আরেকবারও আপনাদের রিভাইজ করে দিই। প্রথম দিকে আমরা ডিজাইন যে কোনো কাজ আমরা কি করি, প্রথমে অনুকরণ করি, যেটাকে ইংরেজিতে বলে কপি করা। তো কপি ডিজাইন আমাদের করতেই হবে। এখন প্রথমত ইউটিউব দেখে আমরা যতটুকু সম্ভব প্র্যাকটিস করে নিতে পারছি। দ্বিতীয়ত, যখন আমরা যদি 10টা ডিজাইন যদি আমরা ইউটিউব দেখে করি, এরপরে আমরা ডিজাইন দেখেই ডিজাইন করতে পারবো। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? আমরা যখন ড্রিবল, বিহান্স থেকে অনুপ্রেরণা নেব যে এই ধরনের ব্র্যান্ডিং ইমেজ রেডি করতে হবে, যখন আমরা একটা ডিজাইন দেখব, একটা লোগো ডিজাইন দেখব, তখন আমরা ওইটা দেখেই কিন্তু আমরা ডিজাইন করার মতো ক্যাপাবিলিটি আমাদের ভিতর তৈরি হয়ে যাবে। এটা আমি এই 44তম ক্লাসে আপনাদের ক্লিয়ার করছিলাম এবং কিভাবে এগোবেন ওইটাও ক্লিয়ার করছিলাম। যারা এটা ফলো করেন নাই, আমি কেন জানি আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি যে একটু ধৈর্য বেঁধে আপনাদের একটা পর্যায়ে নিয়ে যাব, প্রেশার দিলেই উপস্থিতি কমে যাচ্ছে। হ্যাঁ,
যখন প্রেসার দেওয়া হচ্ছে তখন উপস্থিতি কমে আসছে। এখন পর্যন্ত আমাকে আপনাদের ফোন করে করে আনা লাগছে, মানে যারা একটু অনিয়মিত তাদেরকেই ফোন দেওয়া হচ্ছে আর কি। এরপর আমি ব্র্যান্ড স্টাইল গাইড, মানে ব্র্যান্ড স্টাইল গাইডের এই ক্লাসে আমি কি দেখাইছিলাম যে আসলে ব্র্যান্ডিংয়ের গিক বা এই জগতে যারা আছে তারা আসলে কি করে, তারা কি ডিজাইন দিয়ে ইনকাম করছে, এই প্রসেসটা আমি এই ক্লাসে 45তম ক্লাসে ক্লিয়ার করছিলাম যে একটা লোগোই সব থেকে গুরুত্বপূর্ণ। তারপর ওই যে লোগোর কালার ভেরিয়েন্ট, লোগোর কয়েকটা কালার ভেরিয়েন্ট বা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া, এই যে প্রসেসগুলো আমি 45তম ক্লাসে ক্লিয়ার করছিলাম। আপনারা যদি এই জিনিসটা ক্লাসেই দেখে বাসায় আর প্র্যাকটিস না করেন তাহলে এটা কোনোভাবেই সম্ভব না। এটা কোনো তাত্ত্বিক ক্লাস না, কোনো মতে আমি ব্রেনটা ঢুকাই নিলাম, আমি জ্ঞানী হয়ে গেলাম, আমি শিক্ষিত হয়ে গেলাম, বিষয়টা এরকম না। এটা আপনার প্র্যাকটিসের বিষয়। আপনি যদি প্র্যাকটিস না করেন, দেখে গেলেন, আপনার ভিতরে কিছু থাকবে না। আপনার ওইটা দেখতে হবে, আমার ক্লাসে আসতে হবে, দেখতে হবে, এবং বাসায় গিয়ে ওইটা আপনার ওই রকম ধরনের কাজ আপনার করে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনাকেও আপনার বলে চালাতে হবে। যেমন হচ্ছে লিঙ্কডইন আছে, ড্রিবল, বিহ্যান্স এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া রয়েছে। আপনি একটা ব্র্যান্ডিংয়ের কাজ করলেন এবং ওইটা যদি আপনি সব সোশ্যাল মিডিয়ায় প্রচার করেন, এর মাধ্যমেও ক্লায়েন্ট আসার সম্ভাবনা আছে। খামোকা আপনার কম্পিউটারে রেখে দেবেন কি জন্য? একটা ডিজাইন করেছেন, যেমনই ডিজাইন হোক, আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া, পোর্টফোলিও, সাইট, এইসব জায়গায় আপনি প্রচার করেন। আমি বলছি না ওইটাই আমাদের টার্গেট, আমি ওইটা বলছি না, কিন্তু ডিজাইন করবেন, ওইটা একটা অনেকের শখ যে আমি ডিজাইন করি, ওইটা আমি কোথায় ছাড়বো। ফেসবুকে তো আমার শুধু দেশীয় ক্লায়েন্ট, ও দেশীয় ফ্রেন্ড, যারা জীবনেও কোনো ব্যবসায়ী না, যারা আমার লোগো কিনবে, এরকম না। তাহলে ওর জন্য কি করতে হবে? আমাদের ওই ধরনের টার্গেটেড অডিয়েন্স টার্গেট করতে হবে। ইনস্টাতে, টুইটারে, এক্সে, তারপর হচ্ছে লিঙ্কডইনে, তারপরে ড্রিবল, বিহ্যান্স, এইগুলোতে সব ট্যাব ক্লিক করে করে ওপেন করতে হবে, করে জাস্ট ডিজাইনটা সাবমিট করে দিতে হবে। পাশাপাশি ওই একই ডিজাইন দিয়ে আমরা ফাইবারে, আমাদের মেন টার্গেট, আমি যেহেতু নিজে ফাইবারে কাজ করছি, আপনাদেরও আমার ইচ্ছা যে ফাইবারে একটা পর্যায়ে, ভালো পর্যায়ে নিয়ে যাওয়া। আপওয়ার্কে আসলে অবশ্যই গিগ দেওয়ার অপশন আছে, কাজ পাওয়া যায় কম, তারপরেও আমরা কম পাওয়া যায় তো কী হয়েছে, আমাদের একটা পজিশন সব জায়গায় তৈরি করতে হবে। এখন একটা গিগই আপনাদের দিয়ে রেডি করাতে পারছি না। এই কয়টা দিনে আমি ক্লাসে শুধু ক্লাস রিপিট করাতে হচ্ছে কি জন্য? আপনারা হাতে গোনা 1-2জন গিগ দিচ্ছেন, আর বাদ বাকি সবাই কিছুই করছেন না। পরের ক্লাসে বলছেন যে কি করব, আমি কিছুই পারি না, এরকম একটা মনোভাব। তাহলে হইলো, দেখেন, রেস্টুরেন্ট ব্র্যান্ডিং গিগ ডিটেলস। এখন অনেকে ভাবছে হয়তো এই আসলে কি আমরা ঠিক পথে সময় ব্যয় করছি? আমরা এই যে কম্পিউটার কিনলাম, অনেকে তো নতুন কম্পিউটার কিনেছে, অনেকের আগেই কম্পিউটার ছিল, অনেকে নতুন কম্পিউটার কিনেছেন, এতগুলো টাকা, কমসে কম তো অনেকে 40-50 হাজার টাকা দিয়ে কম্পিউটার কিনেছেন, তাই না? এতগুলো টাকা, এত দিনের একটা শ্রম, দীর্ঘ 5-6 মাসের একটা শ্রম আপনারা দিচ্ছেন, তা এটার কি শেষ দেখতে চান না আপনারা? আপনারা তো ডিজাইন শিখেছেন, মার্কেট প্লেস সম্পর্কেও যথেষ্ট ধারণা অর্জন করেছেন, তো এর তো একটা শেষ দেখতে হবে, তাই না? আমাদের তো এমন কোনো কনফিউশন নেই, এখানে বুঝি না, ওখানে বুঝি না, এরকম কোনো ব্যাপার নেই। এখন দরকার শুধু একটু সময় দেওয়া। freelancer.com-এ আমি এখন বলছি না কন্টেস্ট করতে, কিন্তু আপনারা যদি এটা ফলো করতেন, 50টে যদি ঠিকভাবে দেওয়া যেত, আপনাদের এক্সপিরিয়েন্স তো হইতো, ওখান থেকে আর্নিংয়েরও একটা অপরচুনিটি শুরু হইতো, কিন্তু করেননি, বাদ দেন। এখন আমাদের ফাইবারে চলে এসেছি, এখন ফাইবারে একটা পর্যায়ে আমরা যাবই, এরকম মনোভাব নিয়ে এগোতে হবে, কেউ ঢিলিমিশি দিয়েন না। আর দেখেন, আমি যদি একটু ফাইবারে যাই, রেস্টুরেন্ট ব্র্যান্ডিং দিয়ে একটু সার্চ দিলাম, আমাদের টার্গেট রেস্টুরেন্ট ব্র্যান্ডিং না, আমি নিজে করছি, তাই প্রথম গিগটা আপনাদের এটা দিয়ে করাইছি, এবং এখানে কম্পিটিশন কম, মাত্র 200 রেজাল্ট। তো এখানে গিগ অ্যাপ্রুভ হওয়ার পসিবিলিটির জন্য আপনাদের এখানে গিগ দেওয়াইছি। আমাদের মেন টার্গেট থাকবে কোনো টার্গেট করা নির্দিষ্ট কোনো ব্র্যান্ডিং না, মানে বিজনেস ব্র্যান্ডিং, ঠিক আছে? তো দেখেন, এখানে ব্র্যান্ডিং দিয়ে সার্চ দিয়েছি, এটা আমার প্রথম পেজে চলে এসেছে, আমার ল্যাপটপের অ্যাকাউন্টটা।
একটা অর্ডার রানিং রয়েছে $35। আমি যদি আমার এই আজকে কয় তারিখ, মাসের 9 তারিখ, এই 9 তারিখের ভিতরে আমার আর্নিংটা আপনাদের দেখাই। দেখেন এটা আমার এই কম্পিউটারের প্রথম অ্যাকাউন্ট। এটাতে দেখেন এই বায়ারটা আমাকে 5 তারিখে মেসেজ দিল, 5 ফেব্রুয়ারি। এর হচ্ছে একটা ফুড ট্রাকের ফুল ব্র্যান্ডিং করতে হবে, লোগো এবং ওই যে ছোটোখাটো যেসব বার্গারের প্যাকেজিং, তারপর হচ্ছে টাকোস না কি ওইটার প্যাকেজিং, ওইগুলো করতে হবে। তো এরপর দেখেন এর যে অর্ডারটা কমপ্লিট করা হয়েছে $155, $124 আর্নিং, প্রায় 14,000 টাকা। মানে এই 2-3 দিনে প্রসেসটাই 14,000 টাকা ইনকাম। এই যে প্রথম দিকে মেসেজ করে মনে হচ্ছিল এ হয়তো রিয়েল ক্লায়েন্ট না, এই যে ইউনাইটেড আরব আমিরাত মানে দুবাই থেকে। তো বলছে ব্রো হোয়ার আর ইউ ফ্রম, এই ধরনের কথা বায়াররা সাধারণত বলে না। আমি বললাম আই এম ফ্রম বাংলাদেশ। ইউ স্টে ইউএই, তুমি কি দুবাইয়ে অবস্থান করছো বা এরকম কিছুই মনে হয় বলেছে। আমি বললাম নো, ওকে ব্রো আই নিড হ্যাভ এ কল উইথ, ইজ ইট ওকে। আমাকেও কল দিবে, আমি তো ইংরেজি পারি না। তো আমি বললাম আই নিড টু এক্সপ্লেইন টু ইউ স্মুথ সামথিং, আমি তোমাকে কিছু বোঝাতে চাচ্ছি কল দিয়ে। আমি বললাম যে হচ্ছে ইউ ক্যান রাইট অ্যান্ড ডিসক্রাইব, তুমি লিখে আমাকে বোঝাতে পারো। তারপরে ডু ইউ হ্যাভ এ প্রবলেম টকিং, তোমার কি প্রবলেম আছে কথা বলতে। আই ক্যান ডিসক্রাইব এনি রুলস অফ ফাইবার, আমাদের ফাইবারের রুলস ব্রেক করে। এরপর কথা হতে হতে আমি বললাম যে তুমি দেখেন কনভারসেশনটা বোঝার চেষ্টা করেন। আমি বললাম যে আমি কিছু প্রশ্ন করেছি, প্রশ্নের উত্তরগুলো দেন, তাহলে আমি আপনার কাজটা শুরু করার জন্য পর্যায়ে যেতে পারবো। এরপর ওকে আমি বললাম আপনার বিজনেস নাম কি, তোমার কি কোনো লোগোর স্যাম্পল ডিজাইন আছে কি না, এবং তোমার ব্যবসা সম্পর্কে কিছু কথা বলো। এই কথাগুলো বলছি, ও কিন্তু আশ্বস্ত হয়ে গিয়েছে যে না পয়েন্টে আছে। তো এরপর ও বললার পরে আমি বললাম প্রিমিয়াম প্যাকেজটা অর্ডার করতে। ও প্রিমিয়াম তো অর্ডার করেই, এরপর বলে যে আমার আর্জেন্ট দরকার। আমি বলছি কমপক্ষে 3 দিন লাগবে। ও বলছে আমি এর জন্য এক্সট্রা পে করবো, এভাবে বলছে এর জন্য আমি এক্সট্রা পে করবো, সমস্যা নেই। তারপরে আমি বললাম ওকে, এই দেখেন অর্ডার ডিটেলসে যদি যাই, এই যে $155, আমার প্রিমিয়াম প্যাকেজ $125। ও এক্সট্রা $30 পে করছে শুধুমাত্র তাড়াতাড়ি পাওয়ার জন্য। এই দেখেন প্রিমিয়াম প্যাকেজ রেট হচ্ছে $125, আর এক্সট্রা ফাস্ট ডেলিভারি 3 দিনের জন্য $30 এক্সট্রা দিয়েছে। তাহলে বোঝেন বায়ার রয়েছে আপনার টাকা দেওয়ার জন্য, আপনার শুধু একটা অবস্থান তৈরি করতে হবে। এরপর দেখেন এটা থেকে প্রায় 15,000 মতো। এরপর এই যে আরেকটা অর্ডার $125 রানিং রয়েছে। তো এরকম এই অ্যাকাউন্টে তাও প্রায় 25,000 মতো এই সপ্তাহে হয়ে গিয়েছে, মাসের কেবল 9 তারিখ। এরপর আমার ল্যাপটপের অ্যাকাউন্টে যদি যাই, এটা ল্যাপটপের অ্যাকাউন্ট, দেখেন এখানে যদি যাই লাস্ট 14 দিনে, এই যে লাস্ট 14 দিনে $68, $100, $28, প্রায় $200, 20 আর ওই অ্যাকাউন্টে 25, 45,000 মাসের কেবল 9 তারিখ। এরকম লো কম্পিটিশনের একটা গিগ মানে সেক্টরে আমার 2 অ্যাকাউন্ট মিলে প্রায় 50,000 মাসের কেবল 10 তারিখ হয়ে গেছে। তাহলে এই ধরনের অনুপ্রেরণা কেন আপনারা নিচ্ছেন না? দেখেন এই যে এটা আমার ফার্স্ট পেজে, এখানে এই যে এটা আরেকটা গিগ, এই যে একটা গিগ, এই যে একটা গিগ, আমার 3 অ্যাকাউন্টই সবই ফার্স্ট পেজে। এখন আপনাদেরও ফার্স্ট পেজে অবশ্যই আসবে। এই যে এই আবদুল্লার গিগ ফার্স্ট পেজে ছিল, কিন্তু ওরা আমি কয়বার করে বললাম যে গিগটা একটু এডিট করতে। ওটা 3 নাম্বার পেজে গেছে, আমি দেখি সবার গিগগুলো দেখি। এখন ডিজাইন হচ্ছে এই যে দীপ ভাইয়ের ডিজাইন ভালো হচ্ছে, গিগ ইমেজ বানিয়েছে, হয়তো আজকে পাবলিশ করবে। এই যে আপনের ডিজাইন ভালো হচ্ছে, আপন কি এসেছে, মোটামুটি ভালো হয়েছে, এর থেকে আরও ভালো করতে হবে, বেশি কমপ্লেক্স করে ফেলেছে। যাক মোটামুটি বায়ার দেখে বিশ্বস্ত হয়ে অর্ডার দেওয়ার মতো ডিজাইন করেছে, কিন্তু অন্যরা আপনারা কেউ করছেন না। কেন করছেন না, কি জন্য আপনাদের
অলসতা, এই দেখেন এটা ফার্স্ট পেজে ছিল, এটা ফার্স্ট পেজে ছিল এবং এ যদি ভালো মতো গিগটা দিত আশা করা যায় অর্ডার পেত। দেখেন একটা লোগো দিয়ে 3টা গিগ ইমেজ রেডি করেছে, একটাই লোগো দিয়ে, আর লোগোটা মানসম্মত হয়নি। এখন বলতে পারেন লোগো এখন আমরা এখনও ডিজাইন শিখিনি, কি সমস্যা আপনাদের শিখতে? এ ধরনের ডিজাইনকে আমি শেখাইনি, দাঁড়ান আমি ফার্স্ট পেজেই নিয়ে আসি। মানুষ যে ডিজাইন করছে মানে অলরেডি যারা এ ধরনের কাজ করছে ওই ধরনের আমি অনেকগুলো ডিজাইন আপনাদের শেখাইছি। ফার্স্ট পেজে আসি। আচ্ছা, এই যে এখানে লোগোগুলো দেখছেন, এটা তো চোখ বুঝে সবাই পারবে আমি মনে করি। এই যে এই লোগো ডিজাইনটা, এই যে একটা লোগো, এটা এই যে এখানে জাস্ট ফন্ট আর এখানে খাবারটা অ্যাড করে দিয়েছে, খাবার দিয়ে। এই যে এখানে যে জিনিসটা, এইটুকু ক্রিয়েটিভিটি যদি আপনারা নিজেরা না খাটান, এই যে এখানে একটা হাতা লাগাই দিয়েছে ক্রাউন কুইন, কি এমন রকেট সায়েন্স আছে যা আপনারা বোঝেন না, পারেন না? ডিজাইন করার ক্ষেত্রে আমি কি বলেছি যে একটা লোগো ডিজাইন করার ক্ষেত্রে আপনি অনুপ্রেরণা নেবেন ওই রিলেটেড অন্য লোগোগুলো, 2-3টা আপনার আর্টবোর্ডে পাশে রাখবেন, এবার আপনি আপনার মতো করে একটা লোগো বানাবেন। এখন এই একই জিনিস যদি আপনাদের আমার প্রতিদিন বোঝাতে হয়, এই গত 2-3টা ক্লাসে আমার এই ধরনের কথাই বলে আসতে হচ্ছে, তাহলে কি করে হবে বলেন? আচ্ছা আরেকটা গিগ দেখি। আচ্ছা আচ্ছা এটা 3টা অর্ডার রানিং, এটা না দেখি এটা দেখি। এটা বক্স ডিজাইন করে, শুধু বক্স ডিজাইন করে। এই যে এর একটা অর্ডার রানিং রয়েছে, এটা দেখা যাক। দেখেন এই ধরনের আমি অনায়াসে কপি করে নিয়ে এসে নামটা এখানে বসায় দিতে পারি, এরাও কাজ পাচ্ছে। এই ধরনের ডিজাইন আমি মনে করি সবাই পারবেন। এআইকে যদি বলেন এরকম একটা আমার কেতলি বানাই দিতে, এরকমই আপনি বলেন যে একটা ঝাল এবং কেতলির সমন্বয়ে একটা আইকন বানাই দিতে, সুন্দর করে বানাই দিতে। আরে আমরা সবই পারি, শুধু করি না তাই। এই যে একটা লোগো দেখেন, কি এরা কাজ পাচ্ছে, এরা অলরেডি মার্কেট প্লেস কাঁপাচ্ছে, কেন আপনারা করছেন না? এই দেখেন অবস্থা। এই যে একটা লোগো দেখেন তো, এটা কি? এর কমপ্লিট হওয়া কাজ একদিন আগে কমপ্লিট করেছে, 4 কোণা একটা শেপ নিয়ে মাঝখানে এরকম একটা কফির বিন হয়তো লাগাই দিয়েছে। এটা লোগো বুঝছেন, একটা সার্কেল নিয়ে মাঝখানে শুধু বিগ অ্যাপেল লিখে দিয়েছে। এটা একটু কমপ্লেক্স লাগছে তাই না? কোনো কমপ্লেক্স না। এই ফুড আইটেমগুলো বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে উপরে বসে নিচে নাম লিখে দিয়েছে, এই যে অফসেট পাত করেছে। তবে এর অনেক ফল্ট রয়েছে, এই যে এখানে কাটাকাটি ভালোভাবে হয়নি, নিখুঁত হয়নি ডিজাইন। এই যে এখানে দেখা যাচ্ছে এটা 1 মাস আগে কমপ্লিট করেছে, তাও বায়ার 5 স্টার রিভিউ দিয়েছে। এই যে ডিজাইন দেখছেন, এই যে এইগুলোর কি বলে, ওয়াফেল না কি একটা বলে, দা ওয়াফেল কো, ওই মামা ওয়াফেল, তাই তো? ওইটার আইকন আপনি সরাসরি কপি করেন, কোনো সমস্যা নেই। কপি করে উপরে নাম লিখে দিলে ও আর দেখা যায় না, কপি ডিটেক্ট করতে পারে কোনো জায়গায়। সহজ বিষয়। আচ্ছা এখন আমি বুঝতে পারছি আপনারা নতুন, আপনাদের জন্য এগুলো করা কঠিন হয়ে যাচ্ছে আপনাদের। আচ্ছা সবার আমি গিগগুলো আমি এক এক করে সবার সাথে কথা বলি। আপনার গিগ কয়টা দেওয়া হয়েছে? এতদিনে একটা গিগ কেন? আপনার ব্যস্ততা কিসে? পড়া আছে। একটা কি রেস্টুরেন্ট ব্র্যান্ডিং এর উপর গিগ দেওয়া? রেস্টুরেন্ট ব্র্যান্ডিং এর উপর গিগটা কি দেখা যায় সার্চ দিয়ে? রেস্টুরেন্ট ব্র্যান্ডিং না রেস্টুরেন্ট লোগো? আচ্ছা গিগ টাইটেল দিবেন রেস্টুরেন্ট লোগো অ্যান্ড ব্র্যান্ডিং, দুইটাই টার্গেট করবেন, রেস্টুরেন্ট লোগো অ্যান্ড ব্র্যান্ডিং।
দরকার হয় বাসায় গিয়ে এটা এডিট করবেন। আমি চাচ্ছি আপনারা যে গিগটাই দিচ্ছেন ওইটা যেন ভালো মানসম্মতভাবে দেন। দরকার হয় আগের ইমেজগুলো ডিলিট করে। আচ্ছা, আপনাদের আজকের ক্লাসের টার্গেট থাকবে যারা গিগ দিয়েছেন অলরেডি রেস্টুরেন্ট ব্র্যান্ডিং দিয়ে ওইটা ফেলে রেখেছেন, আসলে শুনে আসলে ওরকম না, ওই গিগটাই এডিট করতে হবে। এডিট করে টাইটেলটা দিবেন রেস্টুরেন্ট লোগো অ্যান্ড ব্র্যান্ডিং। সবাই একরকম দিলে আবার ঝামেলা, একটু ডিফারেন্ট করার চেষ্টা করেন। মানে আমি জাস্ট মূল কথাটা বলে দিচ্ছি। এবং ডেসক্রিপশনটা আরেকবার পড়বেন, ডেসক্রিপশনটা আরেকবার পড়ে যদি মনে হয় যে এটা এডিট করা প্রয়োজন তাহলে এডিট করবেন। ফ্যাক্ট ট্যাগ সব কিছু ঘেটে ঘুটে একটু দেখবেন। মানে এ দেখেন, আমি গিগ এডিট করা অপশনে গিয়ে দেখাই। খেয়াল করেন সুইচ টু সেলিং, দেখেন আপনি যদি বাইং মুডে থাকেন এদিকে খেয়াল করেন, সুইচ টু সেলিংয়ে করলে আমি বিক্রেতা মুডে চলে আসলাম। এরপর মাই বিজনেসে গিয়ে গিগসে যাবেন। গিগসে যাওয়ার পর আমি দেখেন এই গিগটা যদি এডিট করতে চাই তাহলে এই যে এডিট অপশন কোথায় পাবেন, এই যে ডান সাইডে অ্যারো চিহ্ন থেকে এডিটস, এডিটসে আসার পরে দেখেন আমার গিগের টাইটেলটা দিয়েছি কি, রেস্টুরেন্ট লোগো মেনু কমপ্লিট ব্র্যান্ডিং। আপনারা আপনাদের মতো করে দিয়েন। এরপর ক্যাটাগরি গ্রাফিক ডিজাইন, সাব ক্যাটাগরি ব্র্যান্ড স্টাইল গাইড, এইটুকু। ডিজাইন মিনিমালিস্টও দিতে পারেন না, যদি মনে করেন আপনার লোগোটা মাস্কট টাইপের বেশি, মাস্কট টাইপ, তাহলে কার্টুন দিবেন। আচ্ছা, এরপর ট্যাগ এখানে 4টা 5টা, সর্বোচ্চ 5টা দেওয়া যায়, 4টা 3টা দিলেও সমস্যা নেই। এরপর দেখেন প্রাইসিংয়ে যাবেন, যে এইগুলো একটু আরেকবার পড়বেন, পড়ে যদি মনে হয় যে এগুলো একটু মডিফাই করা প্রয়োজন একটু সময় ব্যয় করবেন। মনে করবেন যে আমি একটা দোকান দিচ্ছি, দোকানে আমি মাল সাজাচ্ছি, মাল তুলছে ফ্রি টাকায়, শুধু সময় দিয়ে জিনিসটা সাজানো। দেখেন এখানে যে অপশনগুলো সব কিছু বোঝার চেষ্টা করবেন, একটু ঠান্ডা মাথায় ভাববেন যেখানে এই অপশন কেন, পড়ে পড়ে দেখবেন। আসলে কালার প্যালেট কাকে কাকে দেওয়া হচ্ছে, বেসিক এই লাইন, স্ট্যান্ডার্ড এই লাইন, এই যে প্রিমিয়াম এই লাইনে কে কে কি পাচ্ছে, এই বিষয়গুলো ক্লিয়ার করবেন। প্রাইসিং বেশি দেওয়ার দরকার নেই, আমি এটাতে একটু বেশি দিয়ে ফেলেছি। আচ্ছা 45 95, এটা 195 না দিয়ে 155 দিয়ে রাখি। আমি প্রায় যেটা মনে হয় আমি এডিট করে ফেলি। তারপরে ডেসক্রিপশনটা এখানে পড়বেন না, এটা কপি করে গুগল ট্রান্সলেটে নিয়ে যে সুন্দর করে পড়ার চেষ্টা করবেন। এই জিনিসে সবার অলসতা চলে আসে, একটা কিছু করছি, আমার ক্যারিয়ারের জন্য কিছু করছি, আমার এই যে ব্র্যান্ডিং বা আমার নিজে একটা অবস্থান তৈরি করার পিছনে এই জিনিস। আবার দেখবেন আপনি খুব ক্লান্ত, এটা করতে গেলে মনে হবে আমি খুবই ক্লান্ত, আমার মাথা আর কাজ করছে না, ওই টাইমে ফোনটা নেবেন। যারা রিলসে আসক্ত, রিলস দেখবেন ফুল মস্তিষ্ক খুব ভালোভাবে কাজ করছে। হ্যাঁ, তারপরে যারা গেম খেলেন দেখবেন গেম খেললে হেভি মাথা একদম ক্লিয়ার কাজ করছে। এর ধৈর্য ধরে একটু, হ্যাঁ এর ভিতরে ঢুকে যেতে হবে, এগুলো একটু পড়তে হবে। মার্কেট প্লেস পুরো যাচাই বাছাই করতে হবে। এরপর দেখেন রিকোয়ারমেন্ট অপশন। আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন রিকোয়ারমেন্ট, বায়ার অর্ডার করার সময় এই 2টা প্রশ্নের উত্তর দিয়ে তারপরে আপনাকে অর্ডার করবে। যেমন হচ্ছে লোগোর নাম এবং যদি কোনো স্যাম্পল ডিজাইন থাকে সেইটা দিবে। আচ্ছা এটা ফ্রি টেক্সট দেওয়া কেন, এনি স্যাম্পল ডিজাইন, এটা ফ্রি টেক্সট না, এটা দিতে হবে ফ্রি টেক্সট না দিয়ে এটা দিতে হবে অ্যাটাচমেন্ট দিলে বায়ার ওখানে ক্লিক করে আমাকে ইমেজ পাঠাতে পারবে। আর ফ্রি টেক্সট থাকলে ও ওখানে লিখতে পারবে, লিখার অপশন। আর অ্যাডভান্স সেটিং আপনাদের থাকবে না। এরপর গ্যালারিতে আপনি চাইলে একটা ইমেজ দিয়েও গিগ দিতে পারবেন, কিন্তু আমার সাজেশন থাকবে 3টা ইমেজই দিতে। আমি নিজেই দিছি 2টা, আমি আরও দিব। আমি নিজেও বিভিন্ন তাল বাহানায় আমি যে একটা এই গিগটা কিন্তু র্যাঙ্কে রয়েছে, এই গিগটা র্যাঙ্কে রয়েছে, হ্যাঁ এই গিগটা র্যাঙ্কে রয়েছে, আমি যে একটা গিগের ইমেজে আরেকটা দিব এটা দেওয়া হচ্ছে না। তারপরে একটা চাইলে ভিডিও দেওয়া যায়, আর 2টা হচ্ছে পিডিএফ দেওয়া যায়। পিডিএফে
মাল্টিপল আর্টবোর্ড যদি পিডিএফ ফরম্যাটে সেভ করেন ওটা লম্বালম্বিভাবে শো হয়, আবার চাইলে একটা আর্টবোর্ডই লম্বা করে সেভ করে ওইটাও ওখানে আপলোড করতে পারবেন। তো আপনাদের আজকে কাজ থাকবে রেস্টুরেন্ট ব্র্যান্ডিংটা সুন্দর করে একটা গিগ দেওয়া। আচ্ছা আমি আপনার কাছে আসি, আপনার গিগ কয়টা দেওয়া? 2টা দেওয়া। কি কি? ব্র্যান্ড আইডেন্টিটি ওইটা নির্দিষ্ট কোনো ক্যাটাগরি না, তাই তো? মানে রেস্টুরেন্ট নির্দিষ্ট করা না। আচ্ছা আপনি একটু কষ্ট করে আপনার গিগের লিঙ্কটা আমাকে একটু পাঠাবেন। আপনার গিগটা আমি দেখব, দেখে আমি বলবো আসলে আপনার গিগটা কেমন হয়েছে। আপনার কি গিগ দেওয়া হয়েছে? একটাই গিগ দেওয়া, তাই তো? আপনার আজকে কাজ থাকবে রেস্টুরেন্ট ব্র্যান্ডিং এর উপর গিগ দেওয়া। প্রথমত একটা রেস্টুরেন্ট, সবাই দিকে খেয়াল করেন, রেস্টুরেন্ট লোগো এটা দিয়ে যদি আপনি ইউটিউবে এই গুগলে সার্চ দেন অনেক অনেক ধারণা পাবেন। 2-3টা ডিজাইন আপনার মনে হইলো যে এই ধরনের একটা করার প্রয়োজন, ওইটা সরাসরি আর্টবোর্ডে নিয়ে যাবেন, নিয়ে যেয়ে সিমিলার কিছু করার চেষ্টা করবেন। ধরেন আমি একটু বোঝাই আপনাদের, দেখেন যদি মনে হয় এই ধরনের একটা লোগো বানাবো, আপনি লোগোর নাম দিবেন হচ্ছে রেস্টুরেন্ট, ট্যাগ লাইনের জায়গায় নাম দিবেন কি জানেন? লোগো ডিজাইন, রেস্টুরেন্ট লোগো ডিজাইন, বা গ্রাফিক্স ডিজাইনার বা লোগো ডিজাইনার, এ ধরনের কথাও লিখতে পারেন। লোগো ডিজাইনার মানে রেস্টুরেন্ট লোগো ডিজাইনার এটাও দিতে পারেন, যে ডিজাইন পছন্দ হয়। আপনারা তো এটা খুব ভালোভাবে শিখছিলেন তাই না? তো এই ধরনের মাস্কট ডিজাইন করে নিচে নাম দিয়ে এটা দিয়েও তো গিগ দিতে পারেন। ফাইবারে মানে গুগলে কি দিয়ে সার্চ দিলে? হ্যাঁ ওটা ওই এসইও করার কারণে ফাইবার রেস্টুরেন্ট ডিজাইন ব্র্যান্ডিং ডিজাইন, তাই তো? এগুলো সবই পাওয়া যাবে। এটা এই যে এটা আমারটা গুগলে পাওয়া যাচ্ছে। এসেগুলো এটা গুগলে পাওয়া যায়, এটা সাইমনেরটা। এই যে এটা আমারটা, ইন স্টক লেখা রয়েছে। ওকে এই যে এটা আমারটা, সবই গুগলে পাওয়া যাচ্ছে। আচ্ছা যাই হোক, এখন যেটা বললাম যে রেস্টুরেন্ট লোগো দিয়ে যদি সার্চ দেন 2-3টা ডিজাইন দেখবেন, এই যে ধরনের ডিজাইন দেখবেন, এই যে এটার কি বলে এ ধরনের লোগো বানালেন, কিংবা একটা বার্গার নিয়ে এসে নিচে লিখে দিলেন রেস্টুরেন্ট লোগো। এভাবে ট্রাই তো করেন একটা ব্র্যান্ডিংয়ের জন্য। লোগো কি আমার খুব কঠিন? আমি গত ক্লাসে বোঝাই দিয়েছিলাম আসলে আপনারা কাজে বসবেন কিভাবে। আপনাদের কাজে বসার সময় খেয়াল রাখবেন যে এক বসায় যেন সব করার চিন্তা ভাবনা না থাকে। আপনাদের চিন্তা ভাবনা থাকবে এক বসায় একটা লোগো করলেন, পরের বসায় কিছু মোকআপ রেডি করলেন, তারপরে মোকআপ লোগো সব একসাথে কম্বাইন করায় আরেক বসা দিলেন। মানে যদি আপনি মনে করেন যে সব কিছু আমি এক বসায় উঠে করে ফেলবো, আপনার কিচ্ছু করা হবে না। বসলেন উঠে চলে গেলেন এরকম মনে হবে। এই জন্য খাতায় নোট করে করে রাখতে হবে যে আমি এটার পর এটা করব। তাহলে দেখবেন আপনার মাথা আসলে কাজ করবে, যে একটা নিয়মের ভিতরে কাজ করার জন্যই রেডি থাকবে। আচ্ছা, আর রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের জন্য যে মেনু কার্ড ডিজাইনও করা দরকার। আপনাদের তো সবার মেনু কার্ড ডিজাইন আছে 8-10টা করে, তাই না? অন্তত 5টা তো আছে সবার, যারা ফাঁকি দিয়েছেন তাদের তো অন্তত 5টা আছে মেনু কার্ড ডিজাইন। ওই মেনু কার্ডগুলোও কিন্তু আপনি ওই ব্র্যান্ডিংয়ের ইসের ভিতরে রাখতে পারেন। আর যদি মনে করেন না, তাহলে একদম সহজভাবেও করতে পারেন। যেমন হচ্ছে এই একটা দেখেন, এই যে জাস্ট লোগো, বিজনেস কার্ডের একটু মোকআপ আর একটা প্যাকেজিংয়ের মোকআপ, এই ধরনের মোকআপও করতে পারেন। মানে আপনার বসতে হবে, বসে কাজটা উঠাতে হবে, এই হলো কথা। আপনারা যদি এখন মনে করেন আমি আপনাদের এই
গিগ ইমেজ রেডি করে দেব, এটা এরকম মন মানসিকতা রাখা যাবে না। এই দেখেন এই মহিলা এই যে একটা ডিজাইন করেছে এক কালারের উপরে, কাপের ভিতরে একটা মেয়ে হয়তো ঘুমোচ্ছে, আর ডান সাইডে ওটার মোকআপ করা, সহজ বিষয়। দেখেন মোমো, এই ধরনের আইকন আপনি খুব সহজে বানিয়ে নিয়ে আসতে পারবেন এআই থেকে। এআই লাস্ট কবে ব্যবহার করেছেন সবাই মনে হয় ভুলেই গিয়েছেন, মানে এত সুন্দর সুন্দর কাজ আপনারা শিখছেন। নতুন করে অ্যাকাউন্ট করতে হবে তাহলে। এই দেখেন এ তো বেসিক প্যাকেজ $500 রেখে দিয়েছে, তাও দেখেন 30টা রিভিউ আছে, অন্তত 40-50টা কাজ কমপ্লিট করেছে। মানে প্রিমিয়াম প্যাকেজ যদি কেউ অর্ডার করে মানে $1,00,000, 1 বছর আরামসে বসে খাবে। এত অপরচুনিটি আপনাদের সামনে রয়েছে, কিন্তু আপনাদের কোনো গুরুত্ব নেই। হ্যাঁ, এরকম গুরুত্বহীন হলে হবে? আচ্ছা আমি এক এক করে যাই। আপনার গিগ কয়টা দেওয়া হয়েছে? 3টা গিগ। যাক, খুবই ভালো। কয়টা গিগ দাও? 3টা দেওয়া হয়েছে। ওই গিগ ইমেজটা আজকে এডিট করতে হবে, ওটা 3rd পেজে রয়েছে। অভিজিৎ ভাই তো হয়নি, আজকে একদম ভালো মতো সাপোর্টে কথা বলবেন। সাপোর্টে তো কথা বলছিলেন, 2 সপ্তাহ হয়ে গেছে, আবার কথা বলেন, বলে অবশ্যই হবে। আপনি গুরুত্ব দিয়ে করছেন না, তাই মাঝে পরীক্ষায় গেছে এই জন্য। 4টা গিগ দেওয়া যাবে নতুন অবস্থায়, 4টা। লেভেল 1-এ গেলে মানে $400 ইনকাম করলে আপনি 7টা দিতে পারবেন। গিগ, হ্যাঁ ও সার্চ দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তো? ও গিগ কিভাবে দিবেন? ও ওটা ওই ধরনের, ও তো কম্পিটিশন অনেক বেশি, আপনি তাও পাবেন। শোনেন, ফিল্টার করতে হবে, আমি বলি। হ্যাঁ, বিজনেস ব্র্যান্ডিং, তাই তো? ব্র্যান্ড আইডেন্টিটি, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনতে সার্চ দিলাম, দেওয়ার পরে ফিল্টার অপশন আছে, এই যে এগুলো সব ফিল্টার। ধরেন প্রথম এখানে আছে 9,000, হ্যাঁ। এরপরে যদি সেলার ডিটেলসে যায়, এখান থেকে আপনি শুধু জাস্ট নিউ সেলার দিলেন, দেখেন টপ রেটেড আছে 100 জন, লেভেল 2 আছে 1100 জন, লেভেল 1-এ আছে 1300 জন, আর নিউ সেলার আছে 6,000 জন। আর নিউ সেলার দেওয়ার দরকার নেই, আপনি জাস্ট অনলাইন দেন, অনলাইন নাও অ্যাপ্লাই, মাত্র 400 জন, অনলাইনে আছে 400 জন। এই জন্যই সবসময় যদি অনলাইন থাকা যায়, কাজ করার পসিবিলিটি বেড়ে যায়। দেখেন 7,000 কম্পিটিশনের ভিতরে আপনি 400 কম্পিটিশনে চলে আসলেন। এই দেখেন এর ভিতরে আপনি খুঁজে পাবেন। এরপরে আরও ফিল্টার করা যায়। এরপরে বাংলাদেশ দিয়ে দিলেন, বাংলাদেশে মাত্র 153 জন অনলাইন আছে, এই যে 150। এবার আপনি খুঁজে পাওয়ার পসিবিলিটি থাকবে, তারপরেও খুঁজে না পাওয়াটাই স্বাভাবিক, কারণ এই সব ক্যাটাগরিতে ভালো মানের গিগ না হলে ফাইবার ওটা অ্যাক্টিভ দেখালেও অ্যাক্টিভ থাকে না, খুঁজে পাওয়া যায় না। তো আপনি বুঝবেন কি করে আপনার গিগ আসলেই গিগ হিসেবে আছে? এখানে এই যে মাই বিজনেস থেকে গিগসে আসবেন, মাই বিজনেস থেকে গিগসে আসলে এখানে ইমপ্রেশন দেখতে পারবেন, কত মানুষ আপনার গিগটাকে ইমপ্রেশন করছে। ইমপ্রেশন মানে বোঝেন তো? ইমপ্রেশন মানে মানুষ আপনার গিগটা এই যে স্ক্রল করে করে দেখছে না, এটা ইমপ্রেশন পাচ্ছে, একটা একটা সবাই ইমপ্রেশন পাচ্ছে। আর এই দেখেন এদিকে খেয়াল করেন, ধরেন আমি এই গিগে একটা ক্লিক করলাম, এটা ও একটা ক্লিক পেল, এই যে সুরাইয়া, এই যে গিগ ইমেজ দিয়েছে একদম প্রফেশনাল, তারপরও 34টে রিভিউ আছে তার। এ গিগ গিগ একদম ভালো হয়নি, লোগো এরকম লোগো কেউ বানায় না, দেখেন গ্রেডিয়েন্ট দিয়েছে। যাক, এই লোগোগুলো মোটামুটি মানসম্মত দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। এই যে কমপ্লিট হওয়া কাজ, কমপ্লিট হওয়া কাজ, কমপ্লিট হওয়া কাজ। আচ্ছা, এরপর দেখেন এই যে এটা ক্লিক দিলাম না এই গিগে, এ একটা ক্লিক পেল, এই যে এগুলো ক্লিক পেল, ঠিক আছে? এই যে ক্লিক অপশন এখানে আসে। তো এইভাবে আপনারা নতুন গিগ দেবেন। আজকে যেটা আমি বলছিলাম, আচ্ছা আমি এক এক করে সবার কাছে আসি।
আব্দুল্লাহ হোসেন 2টা, তাই তো? 3টা হয়েছে। রেস্টুরেন্ট গিগটা আজকে ভালো করে এডিট করতে হবে। আপনারও হয়েছে। অভিভাইয়ের গিগ কয়টা? অ্যাপ্রুভই করেনি, তাই না? তাহলে সাপোর্টে আজকে কথা বলা হয়েছে, এখনও 7 দিন অপেক্ষা করতে হবে। এখন অপেক্ষা করার তো সময় নেই। আপনি ডেলি রুটিনটা আছে তো, freelancer.com কন্টেস্ট করতে পারেন। আমি বলেছিলাম যে যদি ভালোভাবে কন্টেস্ট করেন, 50টা কন্টেস্ট দিন, 3-4টে কন্টেস্ট অনায়াসে করা যায়। হ্যাঁ, এইটা পেতে পেতেই তো হবে, পেতেই তো হবে। হ্যাঁ, না এখন ওইটা পেতেই হবে। 50টা গিগ দিতে হবে, ওর মাধ্যমে আপনার যেরকম আপনার কাজও তৈরি হয়ে যাবে, অনেক ডিজাইনও রেডি হয়ে যাবে, প্লাস আপনার এক্সপিরিয়েন্স হবে, কাজের গতি বাড়বে ডিজাইন করতে করতে। কয়টা গিগ হয়েছে? হ্যাঁ, দ্রুত করেন আর ঢিলিমিশি করেন না। ওই পারফেকশনের আশায় যে খুব ভালো করে করব, ওই আশায় মোটেই করলেন না, তাহলে কিন্তু হইল না। আপনি গিগ অ্যাকাউন্ট দিয়ে রাখেন, তারপরে আস্তে আস্তে এডিট করেন, ইমেজ এডিট করেন, এডিট করেন। আমি তো ওইটাই করি। তারপরে মুখ লুকাচ্ছ কেন? হ্যাঁ, একটু সোজা হও, এবার বলো গিগ কয়টা দিয়েছো? একটাই। কেন? না, সমস্যা কোথায়? হ্যাঁ, এখনো অ্যাপ্রুভ হয়নি? সাপোর্টে কথা বলেছো? এটা কোনো কথা? আমার কথা শোনো, ফোনে ডাটা আছে? ফোনেও নাই না? তাহলে তো হচ্ছে না। এখন সাপোর্টে তো কথা বলতে হবে। সাপোর্টে কথা বলো। এই দীপ ভাই সবাইকে হেল্প করছে, ঠিক আছে? দীপ ভাই পাশে বসে আছে, সবাইকে হেল্প করছে। তার কাছ থেকে পরামর্শ নাও কিভাবে কি করতে হবে। আমি তো নিজে ক্লাসে বোঝাই দিয়েছি কিভাবে সাপোর্টে কথা বলতে হবে। 2টা মেসেজ দিতে হবে। প্রথম মেসেজ বলবে অ্যাপ্রুভ হয়নি, পরের মেসেজ আবার টিকিট নিয়ে আবার মেসেজে কথা বলতে হবে সরাসরি জিমেইল থেকে। ওই মেসেজে 7 দিনের ভিতরে অ্যাপ্রুভ হয়ে যাবে আশা করা যায়, ঠিক আছে? তো দীপ ভাইয়ের কাছে একেবারে ডিটেলসে পাশে বসে ডিটেলস জেনে নাও। জয়, সাপোর্টে কথা বলেছো? তুমি তো এখনো ফাইবার বানানি পারো না, ফাইবার বানানি ভুল করছো, এই জন্যই তো মেসেজ যাচ্ছে না। তুমি ওই যে ইউটিউব থেকে ভিডিও দেখছো, কিন্তু ইউটিউবের ভিডিও কি প্রপারলি দেখছিলে? না, দেখোনি। ওখানে ফাইবার বানানো তো দেখাই দিছিল, দেয়নি? তাহলে তুমি তো ওটা দেখে দেখে করো না। হ্যাঁ, তাহলে ফাইবার বানানটাই যদি ভুল করে ফেলো। এই শ্যাম, গিগ কয়টা দেওয়া হয়েছে? 4টা, 3টা। এখন রেস্টুরেন্ট ব্র্যান্ডিং এর উপর যে গিগটা, ওইটার লিঙ্ক আমাকে একটু বাসায় গিয়ে পাঠাবা, আমি দেখবো তোমার গিগের সমস্যা আছে কিনা। যেটা বললাম আজকে এটা করবা, এডিট করবা। কয়টা হয়েছে গিগ দেওয়া? কয়টা? 2টা। 2টা গিগ রেস্টুরেন্ট ব্র্যান্ডিং। গতদিন আমার একটা বানায় দিছো না যেভাবে, ওই রকম করে তুমিও বানাও। 3টা ইমেজ বানাবা। একটা গিগ ভালো মতো দিতে যদি একবার র্যাঙ্কে এসে যায়, তাহলে মনে করো গিগ কয়টা? একটা। তা তোমার তো গিগ ভালোই হচ্ছিল, ইমেজ টিমেজ, তা করছো না কেন? সময় কোথায় কাটাচ্ছো? গেমে আসক্ত? গেম খেলছো না? সত্যি তো? একটু গুরুত্ব দাও। কোনো কাজ কামে ঢুকেছো নাকি? এটা আমি তোমার কি বলিলাম? তুমি কন্টেস্ট কয়টা করেছো? এটাই তো। কেন এত অবহেলা কিসে? কি বলছি, কন্টেস্ট যদি রেগুলার করা হয়, কাজেরও যেরকম এক্সপিরিয়েন্স হয়ে যাবে, আর্নিং এরও একটা অপরচুনিটি থাকছে, পোর্টফোলিও বেড়ে যাচ্ছে, চারিদিকে সুবিধা। করছো না? এখন ফাইবারে আজকে গিগটা সুন্দর মতো করে এডিট করতে হবে। সেদিনকে গিগ যেভাবে, আমি তোমার লোগো ডিজাইনও সুন্দর হয়, কিন্তু দুর্ভাগ্যবশত ওই অর্ডারটা ক্যান্সেল হয়েছিল। আমি ওই ভয়ে 2টা অর্ডার আমার যেমনি সেমনি করে ক্যান্সেল হওয়ার পরে আমি আর সবাইকে দিয়ে কাজ করাতে পারছি না, আমার নিজেরই করতে হচ্ছে। এখন না হলে গ্রুপে সবাইকে দিয়ে করানো যেত। তন্ময়, গিগ কয়টা দেওয়া হয়েছে? কন্টেস্ট কয়টা করেছে এই পর্যন্ত? 20টা মতো। একটু গুরুত্ব দিয়ে আরো 30টা মতো করো। দিনে 2-3টা কন্টেস্ট অনায়াসে করা যায়, ঠিক আছে? প্রতিদিন
2 ঘন্টা অন্তত, 3 ঘন্টা দিলে ভালো হয়, 2 ঘন্টা অন্তত কম্পিউটারে দাও, দেখো অবশ্যই পারবা। তাহলে আলামিন ভাই সাপোর্টে কথা বলেছেন, ফাইবার বানান ভুল ছিল নাকি? তাহলে সাপোর্টে কবে কথা বলেছেন? আচ্ছা, এখন আপনাদের এটা হওয়ার পরে রেস্টুরেন্ট ব্র্যান্ডিংটার গিগ আমি চাচ্ছি সামনের ক্লাসের ভিতর ভালোভাবে হয়ে যাবে। তারপর যেহেতু এই ধরনের লোগো, এই যে ব্র্যান্ডিংয়ের লোগো যেগুলো, এগুলো তো আপনাদের দেখানো হয়নি, আসলেই হয়নি। এটার উপরে আমার ক্লাস নেওয়ার ইচ্ছা রয়েছে। যদি জাস্ট লোগো ডিজাইনতে সার্চ দিই, ওই ধরনের লোগোর জন্য স্পেশালভাবে খাতা কলম নিয়ে বসতে হয়। ওই ধরনের লোগো দরকার নেই, আমরা যা পারি ওইটার উপরে ব্র্যান্ডিং করতে পারবো। আচ্ছা, তারপরেও ওই ধরনের গাইডলাইনও আমি সামনের ক্লাসে দিব, সমস্যা নেই। এই যে কষ্ট করে ক্লাসে আসছেন আবার চলে যাচ্ছেন, বাসায় গিয়ে এর অর্ধেক পরিশ্রমও যদি করেন না, এই আসা যাওয়া, এই যে ধৈর্য ধরে আমার বক বক শোনা, তাও কিন্তু অনেক এগিয়ে যান। বাসায় গিয়ে কম্পিউটার মনে হয় খুলতে ইচ্ছে করে না, নাকি অনই করতে ইচ্ছে করে না। তাহলে আপনাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক থাকছে কি, রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপরে গিগ মডিফাই করা। সবার গিগ আমাকে দিয়ে দেখাবেন, সবাই আমাকে ইনবক্সে, গ্রুপে দিলে বেশি কথা হয়ে যাবে, ইনবক্সে দিয়ে আমাকে বলবেন যে আমার গিগটায় কি কি পরিবর্তন করা প্রয়োজন। অবশ্যই আমি এর আগেই বলেছি রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের গিগগুলো কীরকম দিবেন, যতটা বেশি ঘেঁজানোর দরকার নেই যে এক আর্টবোর্ডের ভিতরে লোগো, বিজনেস কার্ড, মেনু কার্ড, তারপরে হচ্ছে প্যাকেজিং ডিজাইন, টি শার্ট ডিজাইন সব একবারে ঢুকানো দরকার। সোশ্যাল মিডিয়া কিট দরকার নেই, 2-3টা বিষয় অ্যাড করলেই হবে। আপনি সরাসরি ফাইবারে আপনারা সবাই সার্চ করবেন, যে ধরনের ইমেজগুলো আপনার চোখে ভালো লাগে, যেগুলো আসলে কাজ পাচ্ছে, ওই ধরনের করার চেষ্টা করতে হবে। আর লোগোটার উপরে বেশি সময় দিতে হবে, লোগোটার উপরে বেশি সময় দিতে হবে। রেডি না, মডিফাই করতে হবে, তাই না? আচ্ছা, রেডি লিখি, তাহলে এটা আপনাদের কাজ থাকবে। আর যাদের এগুলো সব করা আছে এবং আর সময় পান না, ওই ডোজটা কমপ্লিট করেন 30 দিন করেন, দেখেন আপনার লোগো ডিজাইন নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আপনার মনে হতে পারে আমি লোগো ডিজাইন করার সময় আমি আর কোনো মাথা আর খেলে না, আমার আর কিছু করতে ভালো লাগে না, মানে আমি কি করবো বুঝি না। তো তাদের জন্য ওই 30 দিনের ডোজটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? কি ছিল 30 দিনের ডোজ? ডেলি রুটিন। ডেলি রুটিনে কি আছে, যে প্রতিদিন একটা করে হলেও লোগো ডিজাইন দেখতে হবে এবং করতে হবে। যদি আপনি দেখেই মনে করেন আমি শিখে গেছি, ও বুঝে গেছি, তাহলে হলো না, ওটা আপনার করতে হবে। না করলে আপনি শিখবেন না। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই।